আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, সিজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে আসলাহাল আবদু মাওলাহু। আল্লাহ তখন বলে, শুনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাইগা গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিছে। আমার এক গোলাম বহুদিন আমারে সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ওই আমার থেকে দূরে সরে গেছিল। আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সিজদা করে। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে সিজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায় পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে, বান্দা আমার সিজদা দিলা, যাও বান্দা, খুশি হলাম, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জোটে না, তার কপালের উপরে লানত। যার কপালে সিজদা নেই, থুতু তোর কপালে, থু তোর কপাল, লানত তোর কপাল, লানত তোর কপালে। সিজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সিজদাই। এমন বলবেন যে আপনি হুজুর লানত দিলেন। হ বেটা, আল্লাহ লানত দিছে। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিল দিন। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সিজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিছে? কথা বলেন না কেন? সিজদা দেয় না, সিজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সিজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সিজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সিজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সিজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সিজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সিজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সিজদা। একদিনে তোর কয়টা সিজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হলে, তুমি কি পরিমাণ অভিশপ্ত হলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য প্রিয় ভাই বাবা, আমি এই জন্য প্রথমেই বলে নিই, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না।
এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার, একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। এই বলতে বলতে শুনতে শুনতে বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? এতদিন ধরে ওয়াজ করি, কোন মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতে হইব, এটা জরুরি না, আমার বলা জরুরি। হুজুরে যেমন 10 বছর ধরে মাহফিল করি, কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না, এই জন্য আর মাহফিল করতাম না। তো আর মাহফিল না করলে 10 বছর, এবার যেহেতু 10 বছর করেও দেখছেন ভালো হয় না, তো না করলে 10 বছর তো ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমার দায়িত্ব তো এটা না, আমার দায়িত্ব তো কয়জন হেদায়েত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব, আমার বলা দায়িত্ব, বলতে থাকা। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কাঁদা দিছে। কয় যে হুজুর আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে, আমাদের দুনিয়ার কোন স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম? আমি জড়াইয়া ধরে আপনারে অনেক কাঁদছি, কাইয়া বললাম হুজুর আমি, বলেন কি? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যান, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আলেমে দ্বীন কখনো কার উপার্জন মাসে 8,000 10,000 টাকা, আর ওই বেয়াদব সে নাকি নেতা। এই বেয়াদব পরিষ্কার বলতেছে, মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেটে নিবা না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেন? এত বড় বেঈমান, কি পরিমাণ আশ্চর্য কথা, চিন্তা করে দেখেন। নারীর মর্যাদা, নারীর অধিকার, উলামায়ে কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই, বলছে কোরআন সুন্নাহ বিরোধী নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে। কথা বলেন না? ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি 2 বোন 1 ভাই, নাকি এটা আপনারা সবাই জানেন? এটা তো কোরআন শরীফের আয়াত। তো ওরা বলতেছে না, এটা সমান করতে হবে। এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী, এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে, সে বুঝবে না কথা, এটা সেটা বুঝবে। আপনি যদি বলেন যে এরকম করলো কেন, তা আপনি গোটা ইসলাম সব বুঝেন, কথা বলেন না কেন? আল্লাহর সব বিধান আমরা বুঝি, তো আল্লাহর ফয়সালা আমরা মানি না? আপনি কবরের আযাব বুঝেন, আপনি হাসরের আযাব বুঝেন, তো তাইলে আল্লাহ তাআলার প্রত্যেক কথা সত্য, সঠিক, যৌক্তিক, ইনসাফ। নবীজি বলছে আয় আল্লাহ আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে যে ফয়সালা দিবেন এটাই ইনসাফ, এটাই সঠিক, এটাই আদল। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করবে, আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না, আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে, এটা সম্ভব? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক, ইনশাআল্লাহ এটা তো স্পষ্ট হয়েছে 15 বৎসর কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কত জেল জুলুম, কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে। আজকে সেই আলেমরাই এখনো
সেই মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা বাংলাদেশে আছে, কিন্তু ওই জুলুমবাজ আর বাংলাদেশে নাই। অতএব এই নতুন করে এই জঘন্য বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো, তুচ্ছ-তাচ্ছিল্য করলো, কিশোরগঞ্জের এই বেয়াদব ইনশাআল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না। দেখেন ইনশাআল্লাহ আল্লাহই বেইজ্জতি করবে, আসমানওয়ালাই বেইজ্জতি করবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, এভাবেই চলছে, এভাবেই চলছে। ওলামায়ে কেরামের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধা, দ্বীনের বিরোধিতা। ওলামায়ে কেরাম হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। তুমি এটা না প্রমাণ করবা যে না এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী নয়। কথা বলেন না কেন? যে আমরা এটা লিখছি এটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, এটা বুঝাই দিলে তো এটা জনগণকে বললেই তো যে হুজুররা মিথ্যা বলতেছে, না এটা কোরআন সুন্নাহ বিরোধী না, এটা কইলেই তো হয়। অথবা এটা বলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কথা বাংলাদেশের 95% মুসলমান মানতে হবে, এটা কইয়া দেখো না, চাই না আমরা। এরপরে না আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কিনা দেখা যাবে। মুসলমান তো এখনো মরে নাই, ইমানদার তো এখনো কি করে নাই, সবাই মরে নাই। কোরআন কারীমের মধ্যে আছে ইন উরিদু ইল্লাল ইসলাহা ফাসমাস্তাতা'তু। নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে তো এই কথা বলতেন যে হে আমার জাতি, এই যে দিবানিশি তোমাদেরকে ডাকতেছি, এর উদ্দেশ্য তোমাদের সংশোধন, আর কিছুই না, তোমাদের জীবন গঠন। তাহলে ইসলাম সংশোধন, পরিবর্তন, জিন্দিগি আল্লাহ এবং রাসূলের রঙে গঠন, আখিরাতের আলোকে জীবন সাজানো, এটা খুব জরুরি। এটা একজন মানুষের, একজন মুমিনের প্রধানতম ডিউটি, প্রধান ডিউটি, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত করা, জীবন গঠন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। কোরআনুল কারীমের মধ্যে আছে হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। তার মানে নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, ঈমান আমলের রঙে নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যদি তোমরা নিজেদেরকে হেদায়েতের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমি যদি বিশ্বাস করি ঈমান আমল আমার জিন্দেগি, আমার দিলের মধ্যে যদি আখিরাত বসে, কবরের ভয় বসে, গোটা পৃথিবী ল্যাংটা হোক, গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাক, আল্লাহ বলতেছে তোমারে আর কেউ পথ হারা করতে পারে। তাহলে এমন অসংখ্য মানুষ দেখেন যে একটি সমাজের চারদিকে অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়েন, কিন্তু কিছু মানুষ আছে এর ভিতরে দিয়েই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সে এটা বুঝছে এটা আমার জিন্দেগি। কলেজ ইউনিভার্সিটি তো আমাদের পরিচিত এমন অসংখ্য ছেলে আছে যেখানে চারিদিকে গুনাহ এবং ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ চলাফেরা, এর মাঝখানেও সে শতভাগ তার চোখ নামায় রাখে, নিজেকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য ছেলে আমাদের পরিচিত আছে। তাহলে কারো দিলের মধ্যে যখন আখিরাত ঢুকে যায় তো চারিদিকের সকলের নাফরমানিও তাকে আর প্রভাবিত করতে পারে। এমন অসংখ্য মানুষ আছে যাদের চারিদিকের সব ঘরে টেলিভিশন চলে, কিন্তু 40 বছর 30 বছর 50 বছরে তার ঘরে তার বিবি বাচ্চা বসে, তারা কোনোদিন টেলিভিশন দেখে না, এমন নাই। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজাও, তাহলে গোটা পৃথিবী মিলে কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে, কেউ না।
হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পৃথিবী বিখ্যাত মুবাল্লিগ, দাঈ। তো উনি বলেন যে আমি আমার দীর্ঘ 30-35 বছরের জীবনে গোটা ইউরোপ, আমেরিকা সহ সমস্ত দেশে, এমনকি এক এক দেশের প্রতিটা স্টেটে, প্রদেশে আমি সফর করছি, দিনকে দিন, বছরকে বছর, রাতকে রাত। কিন্তু উনি বলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার এই নজর এই দীর্ঘ 25 বছর, 30 বছরের জীবনে ইচ্ছা করে কোনো বিভিন্ন নারীর দিকে তাকায়। অথচ যেখানে উলঙ্গপনা, বেহায়াপনা স্বাভাবিক, যেখানে পর্দা কিংবা ঢেকে ঢুকে চলা অস্বাভাবিক, সেইখানে, ওইখানের ব্যাপারে উনি বলতেছে, ওইখানে থাকার, চলার পরেও, যাওয়ার পরেও আমি আমার নজর হেফাজত করছি। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে গঠন করো। আমরা কিতাবে পড়ছি একজন নওজোয়ান তাগড়া যুবক মুসলিম মুজাহিদকে খ্রিস্টান সৈন্যবাহিনী গ্রেফতার করছে। তো গ্রেফতার করার পরে উনি অনেক বেশি সুন্দর, সুঠাম, চমৎকার দেহ ছিলেন। তো খ্রিস্টান সেনাপতি ওই যুবক মুজাহিদকে দেখে উনি আকৃষ্ট হয়েছেন, নিজের মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দিবেন এরকম ভাবছেন। তো চিন্তা করছে আগে তাকে যে কোনো প্রলোভনে খ্রিস্টান বানাই, চেষ্টা করি, তারপরে তার কাছে মেয়ে বিয়ে দিন। বহুভাবে উনাকে প্রলোভন দিছে, হুমকি ধমকি দিছে, উনি কোনোভাবেই মাথা নোয়ায়নি। শেষ পর্যন্ত বন্দি করছে। আমরা উর্দু কিতাবে পড়ছি ওই যুবক মুজাহিদ এবার ওনার কামরার মধ্যে ওই সেনাপতি তার সুন্দরী মেয়েকে একাকী দিয়ে দিছে, আর বলছে তুমি তোমার রূপ যৌবন দিয়ে যে কোনো ভাবে তাকে গুনাহে বাধ্য করবা। তো 3 দিন ওই মেয়ে ওই ঘরে ছিল। 3 দিন পরে সে বের হয়ে তার বাবাকে বলছে যে হে বাবা, নিশ্চিত ইন্নাহু হাজারুন আম শাজার, এই যুবক নিশ্চিত হয় পাথর নয়তো কোনো গাছ। সে আসলে কোনো মানুষ না, মানুষের কোনো অস্তিত্ব, প্রাণ, অনুভূতি তার মধ্যে নাই। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররা, সে তো আমার দিকে একবারের জন্য চোখটা তুলেও তাকায় না। আমি আমার সব চেষ্টা করছি, তাইলে আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করা অনেক বড় নিয়ামত, কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য কাজ, কিন্তু সম্ভব। সম্ভব, আল্লাহর দয়া হলে সম্ভব। এই সমাজে আমরা বাহ্যিকভাবে দেখলে মনে হয় নাফরমানির সয়লাভ, অসভ্যতার সয়লাভ, কিন্তু আলহামদুলিল্লাহ এর ভিতর দিয়েও হাজারো লাখো পাক্কা মুমিন, ইমানদার নারী, পুরুষ, যুবক, কিশোর, বুড়ো আছে আছে যে 1000 বার জীবন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর নাফরমানি করবে না। হারামের 1 লোকমা নেবে না, হারামের একটা টাকা নেবে না। এই ভালো মানুষ, এমন উত্তম মানুষদের বরকতেই বাকি বাটফার সিটাররা খাইয়া যেতেছে। ইমানদারদের বরকত, কোরআনওয়ালাদের বরকত, দ্বীনওয়ালাদের বরকত, আল্লাহকে সেজদা দেনওয়ালাদের বরকত। এটাই সত্য। এই পৃথিবী, আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ তাআলার নামের উপর, তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপর। যেদিন আল্লাহ এই নাম থাকবে না, তো সেদিন আসমান ও জমিন থাকবে।
তাহলে আল্লাহর নামের উপরে কি টিকে আছে? আসমান ও জমিন টিকে আছে। তাওহীদের উপরে কায়নাত টিকে আছে। কোন বাটপার, সিটার, সুদখোর, হারামখোর, কোন বখাটে, দুশ্চরিত্র তাদের জন্য না। তারা ইমানদারদের উসিলায়, তারা প্রিয় বান্দাদের, আল্লাহর অনুগত বান্দাদের বরকতে ওরা খায়, ওরা চলে। এই জন্য বাপ, ইসলাহি মজলিস ছোট হোক, 10 জন হোক, 1 জন হোক, খুব দামি। কারণ নিজের পরিবর্তন, নিজের আখলাকের পরিবর্তন, নিজের জিন্দিগির পরিবর্তন, এই ফিকির আসা, গুনাহমুক্ত জীবন গঠন, আল্লাহর ইবাদতে অভ্যস্ত জীবন গঠন, এই কথা বিবেকে আসা, দিলের মধ্যে বসা অনেক বড় নিয়ামত। আমল তো কম বেশি করে না করবেন, আগে তো দিলে বসতে হবে কথা যে আমার আল্লাহকে মানা উচিত, আমার গুনাহ ছেড়ে দেওয়া উচিত, আমার আল্লাহর আদেশ পালন করা উচিত। হাজারো লাখো যুবক, কিশোর, নারী, পুরুষ 30 বছরেও 40 বছরেও নাফরমান, এটা বুঝেও না যেটা গুনাহ, সেটা ভাবেও না। আজকে 30 বছর টানা প্রতিদিন এক তালে সুদ খায়, এই হারাম করে তো জানেই না এটা গুনাহ। 30 বছর ধরে প্রতিদিন ব্যবসা করে, প্রতিদিন ওজনে কম, প্রত্যেকদিন মিশা কথা বলে। এই বেঈমান তো জানেই না, এই নাফরমান তো জানেই না এটা গুনাহ, সে তো এটা কি বুঝেই না, তার কলিজার ভিতরেই তো না। কোনদিন 1 বছর 2 বছর কোনদিনই ফজরের নামাজ পড়ে না এমন কিশোর, এমন যুবক কোনদিনই ফজরের নামাজ, 365 দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না। তাহলে এই জানোয়ার তো জানেই না আল্লাহ কি, আখিরাত কি, পরকাল কি, আবার বিচার কি, তা হাসর কি। তার হিসাব হলো জিন্দিগি মানে চুলের পেখম, জিন্দিগি মানে একটা সিবা ফ্যান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে কিছু বন্ধুদের আড্ডা, জীবন মানে একটা মাইয়ার লগে কথা বলা, জীবন মানে একটা মেয়ের পিছনে কুত্তার মতো হাঁটা, কোন নারীর জন্য কুকুরের মতো জীবন দিয়ে দেওয়া, যৌবন শেষ করে দেওয়া, চরিত্র নষ্ট করে দেওয়া, খালাস। আর কি, আর কি? তাহলে সে জীবন চিহ্ন কি বুঝলো? একটু পর পর চুল ফিরা দেখবেন অনেক প্রতিবন্ধী, বাস্তব। তুমি পরীক্ষা করলে দেখবা রিপোর্ট আসবে এই প্রতিবন্ধী, এই যে এমনি একটু পর পর চুল ফিরায় না, এই প্রতিবন্ধী। কারণ তুমি নিজেই জানো এটা সামনে গেলা, তো আবার এটা ফিরাও কার? এটা বারবার যেহেতু তোমার ডিস্টার্ব করে, তো এটা কাটো না কেন? একটা যুক্তি তো থাকবে যে আমি একটা জিনিস আমার বারবার প্যারেশান, বিরক্ত লাগবে আছে, আমি এটা সরাবো না। তাহলে সে নিজেই আসে, নিজেই ফিরা, নিজেই ফিরা, সারাদিন তার একটা হাত চুল ঠিক করে নিয়ে ব্যস্ত। তবে অসুস্থ না, এটা প্রতিবন্ধী না, তার সিরা মানসিক সমস্যা তার। পৃথিবীর কেউ বেটা, কম করে বলি বেটা, গোটা পৃথিবীর কেউ কোনোদিন, কোনো বেঈমানে কোনোদিন বলে নাই যে পুরুষের মাথার চুলের মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা, এটা নিয়ে আলাদা সৌন্দর্যের কোনো পেরেশানি পৃথিবীতে নেই। কোনো পাগলও বলে নাই, কোনো বেঈমানে বলে না। তোমরে কিছু বেঈমানে হয়তো ভুল বুঝাইছে। চুলের উপরে যদি কোনো যত্ন, সৌন্দর্যের কিছু হয়, তা নারীর সৌন্দর্য চুলের মধ্যে। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে, এটা এক ধরনের মেয়েলি স্বভাব ছাড়া, বেডিত্ব স্বভাব ছাড়া আর কিচ্ছু হতে পারে। এটা এক ধরনের কাপুরুষ, যে লজ্জিত পুরুষ হওয়া, যে শরম পাইতেছে যে আমি যে
বেডই। এই জন্য আমি একটু লজ্জিত, অনুতপ্ত। আমি যদি মেয়ে হতাম আর মেয়েদের মতো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকতাম, কত না ভালো হতো। নাই তো বলেন কি কারণ থাকতে পারে এটার পিছনে? একটা ছেলেকে কেন, পুরুষকে কেন চুল নিয়ে এত ব্যস্ত বানাই দিল? আফসোসের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার রীতিমতো। এই জন্য বললাম আলাইকুম আনফুসাকুম। ইসলাহি মজলিসের মূল ফিকির নিজের সংশোধন, জিন্দিগির সংশোধন, জীবনকে সুন্দর করা। এটা খুব ভালো, খুব ভালো উদ্যোগ। এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ, মনে রাখবেন, মানব কল্যাণ দুই ধরনের হয়। এক হলো সেবামূলক কিছু কাজ করা। কারো বাড়িতে টিউবওয়েল বসাই দিছেন, কারো টিনের চাল দিয়ে দিছেন, কারো ঘর ভাঙা দিছেন, হ্যাঁ, মেয়েটার বিধবা, মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিছেন। মাশাআল্লাহ, ভালো কাজ এগুলো। বন্যা, ঘর, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে সহযোগিতা করছেন, উত্তম কাজ, মানব সেবা। কিন্তু আরেকটা মানব সেবা হলো, মানব কল্যাণ হলো ওই মানুষটাকে আল্লাহমুখী করে দেওয়া, আখিরাতমুখী করে দেওয়া। ওই মানুষটার জিন্দিগি চেঞ্জ করে, ইউটার্ন করে তাকে আল্লাহ রসুল আখিরাত পরকালের দিকে ফিরাইয়া দেওয়া। আল্লাহর কসম, কোরআন বলে এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ। মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব চিনায়া দেওয়া, তাকে তার গন্তব্য চিনায়া দেওয়া, তাকে তার মালিক চিনায়া দেওয়া, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, তাকে নামাজের সাথে বেঁধে দেওয়া, তার ঈমানের দৌলত দান করা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নী আখিযুন বিহুজাজি। আমি চেয়েছি, নবীজি বলেন, আমি চেয়েছি কোমরে জড়াইয়া ধইরা হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে। কোমরে জড়াইয়া ধরে হলো, অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে যায়, কাঁধে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা লায়, কিন্তু কোমরে যদি কাউরে আঞ্জা করে শক্ত করে ধরে, এই বাঁধন ছুটাইতে কষ্ট। যেন নবীজি বলেন, আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। এই ফিকির, এইটা হলো বড় ফিকির। প্রতিটা মানুষকে নেক কাজের আদেশ করা, গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, বাফ, এটা মানবতার বড় কর্ম। এটা বড় কর্ম। তারে আমি 3 বেলা খাওয়াইলাম, অথচ সে আল্লাহকে সিজদা দেয় না। এটা বড় কল্যাণ না? হ্যাঁ, এটাও কল্যাণ, তার ভালো, তার খাওয়াই আমি। কিন্তু মানবতার, মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও, জুড়ে দাও। এজন্য কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আর হাদিসে আছে, নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, সিজদা দেয়, গোলামি করে, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। আল্লাহ তখন বলে, শুনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাইগা গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিছে। আমার এক গোলাম বহুদিন আমারে সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ওই আমার থেকে দূরে সরে গেছিল। আজকে আমার সেই গোলাম
আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা, আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে গেছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সিজদা করে। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহ যখন, বান্দা যখন আল্লাহকে সিজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায়, পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে, বান্দা আমার সিজদা দিলা, যাও বান্দা, খুশি হলাম, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জোটে না, তার কপালের উপরে লানত। যার কপালে সিজদা না, থুতু তোর কপালে, থু তোর কপালে, লানত তোর কপালে, লানত তোর কপালে। সিজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সিজদাই জোটে। এবং